হঠাৎ করে এইভাবে যে আমার বরিশাল থেকে ফরিদপুর চলে আসতে হবে এত রাতে, আমি কল্পনাও করতে পারি নাই। আমি আমার সুস্থ বাবাকে ফরিদপুরে রেখে বরিশালে আসলাম। আসার সময় আমার বাবা কতবার করে বলে দিল, মা তুমি সাবধানে যাইও। আগের দিনও আমার বাবা ডাক্তার দেখাইতে গেছে, সম্পূর্ণ সুস্থ মানুষ। হঠাৎ সন্ধ্যার পর আমাকে আমার ছেলেদের বাবা ফোন দিয়ে বলে, তুমি এক্ষুনি রেডি হয়ে চলে আসো, বাবা অসুস্থ, বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সকালবেলা আমার ছোট বোনের সঙ্গে আমি ফোনে কথা বললাম। আমার ছোট বোন বলল, বাবা মা দুইজনই ভালো আছে। বিকালবেলা আমি বাবার সঙ্গে ফোনে কথা বলছি, বাবা তখন আমার সাথে ভালো মতোই কথা বলল। কিন্তু সন্ধ্যার পর বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই খবর পেয়ে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সঙ্গে সঙ্গে রেডি হয়ে বিয়েবাড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম রহমতপুর বাস স্ট্যান্ডে। এই যে ভাগ্নাকে নিয়ে, ভাগ্না আসলো আমাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য। রাত তখন 8টা বাজে। 8টা একটা গাড়ি ছিল, কিন্তু 8টার যে গাড়িটা ছিল ওই গাড়িতে আমরা পরে আর সিট পাই নাই। পরে ভালো গাড়ির সিট পাচ্ছিলাম না, প্রায় 1-1.5 ঘন্টা স্ট্যান্ডে বসা। তো প্রত্যেকটা মিনিট আমার কাছে যেন মনে হচ্ছিল একটা করে ঘন্টা যাচ্ছে। টেনশনে আমার কিচ্ছু ভালো লাগতেছিল না। আমার বোনরা তো ওই দিক থেকে বারবার ফোন দিয়ে আমাকে বলতেছিল, বর্দি তুমি চিন্তা করো না, বাবার তেমন কোনো সমস্যা না, এমনি হালকা সমস্যা, বাবাকে ভর্তি করছি, সব ঠিক আছে, তুমি সাবধানে আসো। আসলে আমি দূরের পথে রাত করে আসবো, ওরা আমাকে টেনশন দিতে চাচ্ছিল না। ওইদিকে আমার বড় ছেলে আমাকে বারবার ফোন দিয়ে বলতেছিল, মা তুমি একদম চিন্তা করো না, দাদু কিন্তু স্বাভাবিক আছে। এই যে দাদু আমার সঙ্গে কথা বলতেছে, দাদু ঠিকঠাক আছে। কিন্তু আমার তো মন কিছুতেই মানতেছিল না, কারণ আমার বর বলছে বাবার 2021 সালে একবার ব্রেন স্ট্রোক হয়েছিল। তো সে বলছে যে বাবার এইবারও সেই রকমই একটু একটু সমস্যা, যার কারণে হাসপাতালে বাবাকে ভর্তি করছি। আমাদের তো এমনিতেই সবসময় মনের মধ্যে ভয় থাকে যে আমার বাবা আবার কখন কোন সময় যেন স্ট্রোকটা করে। আমি সেই ভয়টাই পাচ্ছিলাম। তো অবশেষে রাত 12টার সময় আমি আমাদের ফরিদপুরে রাজবাড়ি রাস্তার মোড়ে এসে নামলাম। আমার বড় ছেলে আমার জন্য ওইখানে দাঁড়াইছিল। তো তখন আমার বোনরা বলতেছিল, বদ্দি এত রাত হয়ে গেছে, এখন আর হাসপাতালে আসতে হবে না, তুমি বাসায় চলে যাও। কিন্তু আমার মন তো মানে নাই, আমার মন ছিল আমার বাবার কাছে। আমি বোনদের বলতেছিলাম যে না, আমি আসবো হাসপাতালে। আমি হাসপাতালে আসলাম, এই যে আমার বাবা ঘুমাই আছে। আমি আসার পরে আমার বাবা আমাকে চিনতে পারতেছিল না, একটু চোখ মেলে তাকাইলো। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আমি কে? বললো কি, আমার বড় মা। বাবা আমি কোথায় গেছিলাম? বাবা কথাটা চেষ্টা করলো বলতে, কিন্তু মানে ঠিকঠাক মতো বলতে পারলো না, কি যেন একটা বললো। আমার সুস্থ বাবা আমি রাইখে তাকে বরিশাল গেলাম। আইসে যে এরকম অসুস্থ দেখবো আমি কল্পনাও করতে পারি নাই। তো বাবা আসলে কথা তেমন বলতে পারতেছিল না। এখানে আসার পরে শুনলাম বাবার অনেক সমস্যা। তারপর ওরা আমাকে বললো, তুমি এক জায়গা থেকে আসছো বর্দি, এখন বাসায় যাও, সকালে আইসো। তারপর আমার ছোট বোনের বর ছিল, আমার 2 ছেলে ছিল, ওরা রাতে তো কিছু খায় নাই। তারপর আমরা ডায়াবেটিস হাসপাতালের সামনেই একটা হোটেলে বসলাম। রাতে ওরা খাওয়া দাওয়া করলো, আমার তো আর আসলে খাবার গলা দিয়ে নামতেছিল না। তারপরেও কিছু খেয়ে ওই রাতে বাসায় আসলাম। আপনারা সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন। আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাকে যেন হাসি মুখে বাড়ি নিয়ে যেতে পারি।